মধ্যপ্রাচ্যের সাগরে গিয়ে আজ সুনীল সমাধি হতে যাচ্ছে আমেরিকার গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কনের। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের শীর্ষ নেতাদের উপর প্রিসিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলার ছক করছেন, ঠিক তখনই ইরান খেলল এক অবিশ্বাস্য ও হার হিম করা চাল। আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড সমুদ্রের তলদেশে তৈরি করা এক গোপন মিসাইল টানেল উন্মোচন করেছে। এতদিন বিশ্ব জানত মাটির নিচের মিসাইল সিটির কথা, কিন্তু এবার ইরান দেখালো সাগরের নিচের শহর, যেখান থেকে তারা আমেরিকার ক্যারিয়ারের দিকে সারপ্রাইজ ক্রুজ মিসাইল ছুটতে প্রস্তুত। এর সাথে যুক্ত হয়েছে চীনের দেওয়া ভয়ঙ্কর ডিএফ মিসাইল, যা সামরিক বিশ্বে ক্যারিয়ার কিলার নামে পরিচিত। ট্রাম্পের গোয়েন্দারা যখন রিপোর্ট দিচ্ছে যে ইরান 1979 সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, তখন ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে যে কোনো হামলাকে তারা টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ হিসেবে নেবে এবং এমন জবাব দেবে যা 12 দিনের যুদ্ধ থেকেও ভয়াবহ হবে। ন্যাটো, আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে ঘিরে ফেলেছে। লন্ডন, প্যারিস আর বার্লিন থেকে পাঠানো হচ্ছে যুদ্ধবিমান, কিন্তু তেহরানের হাতে থাকা এই গোপন তাসগুলো কি তবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? ওয়াশিংটনের ওয়ার্ডরুমে এখন পিনপতন নীরবতা, কারণ তারা বুঝতে পারছে ইরান দুর্বল নয়, বরং তারা শিকারের জন্য ওত পেতে আছে। ক্যারিয়ার কিলার ও টোটাল ওয়ার, তাহলে কি সত্যিই সমুদ্রের তলদেশে লুকানো ইরানের গোপন টানেল থেকে ছুটে আসা ক্রুজ মিসাইলে ডুবে যাবে আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন? কেন ট্রাম্প প্রশাসন ভাবছে যে ইরান এখন 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে দুর্বল অবস্থায় আছে? এই ভুল গোয়েন্দা রিপোর্ট কি আমেরিকাকে এক বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে? কিভাবে চীন আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানের হাতে তুলে দিল সেই ডিএফডি মিসাইল, যা দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহরের ত্রাস হিসেবে পরিচিত? লন্ডন, প্যারিস আর বার্লিন থেকে দোহা ও জর্ডানে পাঠানো টাইফুন, রাফাল আর টর্নেডো যুদ্ধবিমানগুলো কি তবে ইরানের আকাশ প্রতিরক্ষাকে ভেঙে ফেলতে পারবে, নাকি তারা ইরানের নতুন মিসাইলের ট্র্যাপে পা দেবে? আর ইরাকের মিলিশিয়ার নেতা আল কাবি কেন ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন যে তাদের অস্ত্র কেউ কেড়ে নিতে পারবে না? মুজাহিদিনরা কি তবে আমেরিকার ঘাঁটিতে বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। ট্রাম্পের প্রিসিশন স্ট্রাইক ও ভুল গোয়েন্দা রিপোর্ট। মিডল ইস্ট আই এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের টেবিলে এখন একাধিক গোয়েন্দা ফাইল। মার্কিন গোয়েন্দারা তাকে বুঝিয়েছেন যে ইরান সরকার এখন 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে নাজুক অবস্থায় আছে। তাদের অর্থনীতি ধসে পড়েছে, জনগণের সমর্থন নেই। এই সুযোগে আমেরিকা ইরানের হাই ভ্যালু বা অতি গুরুত্বপূর্ণ কমান্ডার এবং কর্মকর্তাদের উপর প্রিসিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে। ট্রাম্প প্রশাসন মনে করছে এ হামলায় ইরানের কোমর ভেঙে যাবে এবং তারা পাল্টা জবাব দিতে পারবে না। এ পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন পশ্চিম ভারত মহাসাগরে অবস্থান নিয়েছে এবং সেন্টকমের এরিয়া অফ কমান্ডে ঢুকে পড়েছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল কুপার গত কয়েকদিনে ইরাকি কর্মকর্তাদের মাধ্যমে এক কড়া বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, তবে আমেরিকা পাল্টা আঘাত হানবে। আমেরিকা তাদের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ বাড়িয়েছে। তারা ভাবছে তারা সব দিক থেকে নিরাপদ, কিন্তু সামরবিদরা বলছেন ট্রাম্প হয়তো সাদ্দাম হোসেন বা গাদ্দাফির সাথে ইরানকে গুলিয়ে ফেলেছেন। ইরান যে দুর্বল নয়, বরং তারা যে আঘাত সহ্য করে পাল্টা মরণকামও দিতে পারে, সে হিসেব ওয়াশিংটনের নেই। সাগরের নিচে টানেল ও চীনের ক্যারিয়ার কিলার। আমেরিকার এই ভুল ভাঙতে ইরান তাদের সবচেয়ে বড় চমকটি দেখিয়েছে। আইআরজিসি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে বা সিবেডে তৈরি করা হয়েছে এক বিশাল টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলো সরাসরি পারস্য উপসাগরের উপকূলের সাথে যুক্ত। এখান থেকে ক্রুজ মিসাইলগুলো পানির নিচ থেকে বেরিয়ে এসে সোজা মার্কিন জহজাহাজে আঘাত হানবে। আমেরিকার রাডার বা স্যাটেলাইট পানির নিচের এই মুভমেন্ট ট্র্যাক করতে সম্পূর্ণ অক্ষম। কিন্তু আতঙ্ক এখানেই শেষ নয়। ব্রেকিং নিউজ অনুযায়ী চীন গোপনে ইরানের হাতে তুলে দিয়েছে তাদের DF-21 অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এটি বিশ্বের একমাত্র মিসাইল যা চূড়ান্ত এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে পারে। পেন্টাগন আশঙ্কা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান এই মিসাইল ব্যবহার করে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর হামলা চালাতে পারে। চীনের এই মিসাইলটি বায়ুমণ্ডলের উপর থেকে খাড়া নিচের দিকে নেমে আসে এবং এর গতি থাকে শব্দের চেয়ে 10 গুণ বেশি। আমেরিকার বর্তমান ইজিস ডিফেন্স সিস্টেম এই গতির মিসাইল ঠেকাতে হিমশিম খাবে। যদি সত্যি একটি DF-21 আব্রাহাম লিঙ্কনে আঘাত হানে, তবে তা হবে আমেরিকার নৌ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। 5000 নাবিকসহ এই বিশাল জাহাজটি কয়েক মিনিটের মধ্যেই ডুবে যেতে পারে। চীন ইরানকে এই মিসাইল দিয়ে প্রমাণ করেছে যে তারা আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরানকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। শুধু গোপন টানেল বা চীনের মিসাইল নয়, ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের পারস্য উপসাগরের পুরো উপকূল রেখাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে।
স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে উপকূল জুড়ে শত শত অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে। ইরানের নৌবাহিনীকে ফুল অপারেশনাল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সামরবিদরা একে বলছেন কোস্টাল ওয়াল অফ ফায়ার বা উপকূলীয় আগুনের প্রাচীর। আব্রাহাম লিঙ্কন বা আমেরিকার জাহাজ যদি সীমার 1 ইঞ্চি ভেতরেও ঢোকে, তবে এই প্রাচীর থেকে একযোগে হাজার হাজার মিসাইল ছুটে যাবে। তখন আমেরিকার ইজিস সিস্টেমও বিভ্রান্ত হয়ে পড়বে, কোনটা আটকাবে আর কোনটা ছাড়বে। ইরান সাগরের নীল জলকে আমেরিকার জন্য লাল রঙে রাঙিয়ে দেওয়ার সব আয়োজন করে রেখেছে। টোটাল ওয়ারের হুমকি ও 12 দিনের যুদ্ধের স্মৃতি। ওয়াশিংটনের রিপোর্ট অনুযায়ী ইরানের এক শীর্ষ কর্মকর্তা আমেরিকাকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো মার্কিন হামলাকে আমরা আর আগের মতো মেপে মেপে বা প্রপোর্শনেটলি দেখব না। এবার আমরা যে কোনো হামলা, তা সার্জিক্যাল হোক বা কাইনেটিক, সেটাকে আমাদের বিরুদ্ধে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করব। ওই কর্মকর্তা আরও বলেন, আমাদের জবাব হবে 12 দিনের যুদ্ধ থেকেও অনেক বেশি ধ্বংসাত্মক। ইরান এবার আর কোনো নিয়ম মানবে না। তারা আমেরিকার ঘাঁটিতে, জাহাজে এবং ইসরায়েলের শহরে একযোগে হামলা চালাবে। এদিকে ইরাকের মিলিশিয়ার নেতা আকরাম আল কাবি ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে ট্রাম্প আমাদের ভয় দেখাতে পারবে না, আমাদের অস্ত্র আমাদের হাতেই থাকবে। তিনি দাবি করেন তার মিলিশিয়া বাহিনী একটি ডিসিপ্লিনড আইডিওলজিক্যাল ওয়েপন বা সুশৃঙ্খল আদর্শিক অস্ত্র, যা আমেরিকার জন্য রেড লাইন। তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, চেষ্টা করে দেখো আমাদের নিরস্ত্র করতে পারো কিনা। আল কাবি মনে করিয়ে দিয়েছেন, আইএসআইএসকে তারাই হারিয়েছে, আমেরিকা নয়। তাদের হাতে এখন পবিত্র স্থানগুলো রক্ষা করার এবং আমেরিকার অধিক্রান্ত শেষ করার দায়িত্ব। ন্যাটোর যোগদান এবং ইউরোপীয় যুদ্ধবিমান। দৃশ্যত মনে হচ্ছে পুরো পশ্চিম বিশ্ব ইরানের বিরুদ্ধে একজোট হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে আমেরিকার দুর্বলতার লক্ষণ। আমেরিকা একা ইরানকে সামালতে ভয় পাচ্ছে, তাই তারা ইউরোপীয় মিত্রদের ডেকে আনছে। কিন্তু ইরানের হাতে এই চীনের মিসাইল এবং রাশিয়ার রাজসামরিক প্রযুক্তি আছে। ইউরোপের এই সীমিত সংখ্যক যুদ্ধবিমান কি ইসরায়েলের বিশাল মিসাইল আর্সেনালের সামনে টিকে থাকতে পারবে, নাকি তারা ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহজ টার্গেটে পরিণত হবে? বারুদের স্তূপে আগুন, ঘড়ির কাঁটা এখন টিকটিক করছে। সাগরের নিচে মিসাইল প্রস্তুত, আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছে, আর ঘাঁটিতে মুজাহিদিনরা তাদের অস্ত্র সানিয়ে নিয়েছে। ট্রাম্প কি তার গোয়েন্দাদের ভুল রিপোর্ট বিশ্বাস করে হামলায় যাবেন, নাকি চীনের ক্যারিয়ার কিলার মিসাইল দেখে পিছু হটবেন? সমুদ্রের তলদেশের ওই টানেল কি আমেরিকার জন্য মরণ ফাঁদ হতে যাচ্ছে? আব্রাহাম লিঙ্কন কি ভাসবে না ডুববে? দর্শক, আপনার কি মনে হয়, ইরানের এই নতুন অস্ত্রগুলো কি আমেরিকাকে থামাতে পারবে, নাকি ট্রাম্পের যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।